অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে হলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন তারা কিন্তু সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পেয়ে যাবেন কোনো রকমের আবেদন বা ফর্ম ফিল আপ ছাড়াই। এবার দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা সরকার থেকে দেয়া হতো সেটা কিন্তু ডিবিটি লিঙ্কের মাধ্যমেই দেয়া হতো। সুতরাং যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কন্টিনিউয়াসলি পেয়েছেন তারা কিন্তু অটোমেটিকলি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এর জন্য আলাদা করে আপনাকে আর ডিবিটি লিঙ্ক করতে হবে না, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনি পাচ্ছেন ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে করা আছে বলেই। তা সত্ত্বেও আপনাদের মনের শান্তির জন্য আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব যে আপনাদের অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। সেটা অনলাইনে বাড়িতে বসেই নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়ে চেক করতে পারবেন। এবং অনেক ক্ষেত্রে থাকে যে ডিবিটি লিঙ্ক তো করা আছে বাট অ্যাকাউন্টটা ব্লক হয়ে আছে বা বন্ধ হয়ে আছে, তো সেক্ষেত্রে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে ডিবিটিতে লিঙ্ক করবেন সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা আগে কন্টিনিউ করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওতে নতুন, আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো সবার প্রথমে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আপনাদের সুবিধার্থে ভিডিওর প্রথম কমেন্টেও লিঙ্কটা পিন করে রেখেছি। তো সেখানে ক্লিক করলেই সরাসরি আপনারা পৌঁছে যাবেন এইখানটাতে এবং এখানে যাবতীয় ডিটেলস বলা রয়েছে, ডিবিটি কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন সমস্ত কিছু। তাছাড়াও আমি আপনাকে বলে দিচ্ছি, এই ওয়েবসাইটে আসার পর এই যেখানে একটা অপশন রয়েছে ডিবিটি লিঙ্ক অনলাইন, ক্লিক হেয়ার, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা সুন্দর ওয়েবসাইট খুলবে। এই ওয়েবসাইটের আপনি জাস্ট নিচে, একদম নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে চলে আসবেন আপনি, এই যে কাস্টমার সেকশন দেখতে পাচ্ছেন, এই কাস্টমার সেকশনের মধ্যে একটা অপশন পেয়ে যাচ্ছেন, দেখুন 4 নম্বর অপশন, আধার সিডিং স্ট্যাটাস। সিম্পলি এটাতে ক্লিক করবেন। এটাতে যখনই ক্লিক করবেন একটু আপনারা অপেক্ষা করবেন, তারপরে আপনার কাছে সুন্দর আরেকটা ওয়েবসাইট দেখুন বন্ধুরা খুলে গেল। এবার কি করবেন, এবার এই সাইডের আপনি বাম দিকের মেনুগুলো চেক করুন, এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথম অপশন রয়েছে আধার সিডিং বা ডিসিডিং। দেখুন, আমরা যেটাকে আধার ডিবিটি বলছি এটারই আরেক নাম হচ্ছে আধার সিডিং করা বলা হয়। তো দেখুন এখানে প্রথমে বলছে আধার সিডিং, আপনি চাইলে আধার সিডিংও করতে পারেন। আমি ক্লিক করে দেখাচ্ছি। দেখুন এখানে ক্লিক করলে আপনি চাইলে এখান থেকে নতুন আপনার আধার সিডিংও করতে পারেন বা সিডিং করা আধারকে আপনি ডিসিডিংও করতে পারেন। মানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে আপনি চাইলে সেটাকে ডিবিটি লিঙ্কে কেটেও দিতে পারেন, আনলিঙ্ক করতে পারেন, অথবা যদি আপনার লিঙ্ক করা না থাকে তো আপনি চাইলে নতুন করে এখানে ডিবিটি লিঙ্ক করতেও পারেন। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ক্লিক করে আপনি আধার নাম্বার দিলেই আপনার সেই আধারের সাথে যে অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক আছে সে অ্যাকাউন্টের ডিটেলস এখানে চলে আসবে। তারপর রয়েছে আধার ম্যাপ স্ট্যাটাস, আপনার আধার কার্ডে কোন কোন ব্যাংকের অ্যাকাউন্টগুলো ম্যাপ আছে সমস্ত ব্যাংকের লিস্ট এখানে চলে আসবে। তারপর এখানে আধার ম্যাপিং হিস্ট্রি, কবে কবে করেছেন আপনি ম্যাপ বা কবে কবে আপনার অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক করেছেন তার এখানে ডিটেল চলে আসবে। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা যেটা করব এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এইটা ক্লিক করে দেখে নেব যে আমাদের আধার কার্ডের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা। সেটা হচ্ছে এই অপশনটা। ঠিক আছে, আধার ম্যাপ স্ট্যাটাস। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম বলবে এন্টার ইয়োর আধার নাম্বার। তো সিম্পলি এখানটায় আপনাকে আপনার আধার নাম্বার প্রথমে দিতে হবে। তো এখানে আমি আমার আধার নাম্বার দিয়ে দিলাম। এরপরে এখানে যে ক্যাপচা কোডটা আছে এটা দেখে দেখে টাইপ করে দিচ্ছি। তারপরে এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে ক্যাপচা ইনভ্যালিড হয়েছে, আর একবার টাইপ করি আমি। দেখুন এরপর কি বলবে, আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। তো এখানে কিন্তু ওটিপিটা আপনাকে দিতে হবে, তাহলেই আপনি চেক করে নিতে পারবেন যে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। তো আমরা একটু অপেক্ষা করে নিই, এখানে আমাদের ওটিপি আসবে, একটু সময় লাগবে এই ওয়েবসাইট থেকে ওটিপি ঢুকতে, তো একটু আপনারা অপেক্ষা করে নেবেন। তো আমার এখানে ওটিপি চলে এসছে, আমি ওটিপি আপনাদের সামনে দিয়ে দিচ্ছি। দেখুন ওকে, ওটিপি দেওয়া হলো। এরপরে সিম্পলি এখানে কনফার্মে ক্লিক করব এবং আপনার কাছে এইরকম একটা অ্যালার্ট দেবে কি আধার ক্যান নট বি ডিসিড। হ্যাঁ, মানে আপনার আধার ডিসিড করা যাবে না, তাই বলে একটা এরকম অপশন দেবে, আপনি জাস্ট ওকে করে দেবেন। ওকে করলে এটা কেটে যাবে। তারপরে আপনাকে আবারও যেটা করতে হবে, আধার ম্যাপ স্ট্যাটাসে আরেকবার ক্লিক করতে হবে।
এটা আমি এই জন্য দেখাচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। করলাম এখানে ক্লিক, তারপরে আবারও একই রকমভাবে আপনাকে এখানে আধার নাম্বার দিতে হবে, তারপরে এখানে ক্যাপচা কোডটি দিতে হবে, এরপরে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। আবারও আপনার নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। দেখুন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার আধার ম্যাপ স্ট্যাটাস দেখিয়ে দিল। কি দেখালো? আধার নাম্বার রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ম্যাপিং স্ট্যাটাস এনেবেলড ফর ডিবিটি, অর্থাৎ আমার ডিবিটিটা এনেবেল আছে, মানে চালু আছে। কোন ব্যাংকের সাথে? দেখুন এখানে ব্যাংক নেম দিয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কবে আমার এটা লিঙ্ক হয়েছে, দেখুন এখানে ম্যান্ডেট ডেট রয়েছে এখানে 16 মার্চ 2026, এই তারিখে কিন্তু আমার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে আমার আধার নাম্বারটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ডিবিটির মাধ্যমে লিঙ্ক আছে। অর্থাৎ সরকার থেকে যাবতীয় যে টাকা যদি কোনো ডিবিটির মাধ্যমে পাঠানো হয় তাহলে কিন্তু আমার এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টেই ঢুকবে, কারণ এই ব্যাংকটাই কিন্তু আমার ডিবিটি এনেবেল রয়েছে। তো এইভাবে প্রথমে আপনারা চেক করে নিলেন। যদি আপনাদের এখানে চেক দেখায় যে এনেবেল দেখায়, তাহলে বন্ধুরা আপনাদেরকে আর কোনো কিচ্ছু করার দরকার নাই, কোথাও কোনো ফর্ম ফিল আপের দরকার নাই, বা আদার্স কোনো দোকানে যাওয়ার দরকার নাই, বা কোনো দিকে কান দেওয়ারই দরকার নেই আপনার, কারণ আপনার এখানে ডিবিটি এনেবেল রয়েছে। আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে 100%। ঠিক আছে? এবার যদি এই জায়গাটায় এনেবেল না হয়ে যদি দেখাতো যে ডিসেবল দেখাতো, তাহলে কিন্তু আপনাকে ডিবিটি করতে হতো। ঠিক আছে? তো ডিবিটিটা কিভাবে করবেন, লিঙ্কটা করার জন্য যে প্রথম অপশন যেটা বললাম আধার সিডিং অর ডিসিডিং, এখানটায় ক্লিক করতে হবে। আমি এটা কনফার্ম করে দিই। এখানটায় ক্লিক করতে হবে। এটাতে যখনই ক্লিক করবেন আপনাকে প্রথমে আধার নাম্বার দিতে বলবে, দিলেন। তারপরে রিকোয়েস্ট ফর আধার কী করবেন, এখানে সিডিংয়ে টিক করবেন। টিক করার পর এখানে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যে আপনি কোন ব্যাংকের অ্যাকাউন্টটা এখানে লিঙ্ক করবেন। তো আপনি ব্যাঙ্ক সিলেক্ট করবেন। তারপরে এখানে সিডিং টাইপ, আপনি যদি এখানে ফ্রেশ সিডিংটাই সিলেক্ট করবেন, মানে একদম ফ্রেশভাবে আপনি সিড করবেন তার জন্য। তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার করবেন, এই বক্সে টিক করবেন। টিক করার পর এই যে ক্যাপচা কোডটি দেখে দেখে টাইপ করে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার আধার রেজিস্টার্ড নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপি বসাবেন, বসিয়ে সাবমিট মারলেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে সেই ব্যাংকের অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। তো এইভাবেই খুব সহজে বন্ধুরা আপনারা ডিবিটি লিঙ্ক চেকও করতে পারবেন, ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা স্ট্যাটাস জানতে পাচ্ছেন, এবং না থাকলে অনলাইন থেকে করতেও পারবেন। তো এই ছিল আজকের একটা ইনফরমেটিভ ভিডিও বন্ধুরা। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে এইরকমই আর একটা লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।